হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোটোটেক। সো বাসা থেকে বেরোয়ার টাইমেই ভিডিও অন করছিলাম, বাট আলটিমেটলি কেন জানি ভিডিও হয় নাই। তেল নিতে আসলাম, এখন দেখি ভিডিও কিচ্ছু শুরু হয় নাই। সো এখন শুরু করলাম। সো তেল নেওয়া শেষ করার পর বাকি A to Z কাহিনী আপনাদের বলবো। নর্মালি আইডিয়াল থেকে তেল নিই, আমার ভার্সিটির কাছেই, প্লাস এদের তেলের কোয়ালিটি অনেক ভালো। আমার 1050-এর তেল দিয়েন। সো তেল নেওয়া শেষ করি, শেষ করার পর আপনাদের সাথে অনেক কাহিনী আছে, সব বলবো। ঠিক আছে, হ্যাঁ। সো এবার অকটেন বুস্টার ইউজ করব, কারণ ঝামেলা হয়েছে একটা আমার বাইকের সাথে। সো ওইটা নিয়ে আজকের মেইনলি ভিডিওটা বানানো, ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। সবসময় চেষ্টা করবেন যে তেল অ্যাকুরেট দিচ্ছে কি না, বা আপনাদের একদম জিরো থেকে শুরু করে দিচ্ছে কি না। সো মাঝে মাঝে অনেকগুলোতেই এইসব কাহিনী করে, যদিও এটা নিকেতনের পাশেই। সো এইসব ভালো ভালো পাম্পে এইসব 2 নাম্বারই মেইনলি করে না, বাট তাও আপনি অ্যাওয়ার থাকলে আর কি আলটিমেটলি আপনার জন্যই বেনিফিশিয়াল। সো টুকিটাকি স্ক্র্যাচ পড়ে গেছে, অনেক দিন ওয়াশ হয় না, শীতকাল যেহেতু। তো তেল নেওয়া শেষ, এখন অকটেন বুস্টারটা মারতে হবে, একটু সামনে আগাই নিই। তো অকটেন বুস্টারটা চিপাই রাখছিলাম, এই তো পাইছি। হ্যাঁ, তো এটা মারবো। এর মধ্যে 60 ml থাকে, তো 10-20 ml প্রথমে মারছিলাম। তো এখন যেহেতু 1000 টাকার তেল নিয়েছি, সো আগেও 2-3 লিটার তেল ছিল। আর মেইনলি সবসময়ই চেষ্টা করবেন তেল যাতে মোটামুটি টাঙ্কি যাতে 60-70-80% মতো তেল থাকে, কারণ ফুয়েল পাম্পটা আপনার আলটিমেটলি হিট হয়ে যায় যদি তেল না থাকে। তো বুস্টার মেরে দিই পুরোটা। সো তেল সব শেষ করলাম, এখন ইউটার্ন নিয়ে ডিরেক্ট ভার্সিটি, কারণ এমনি আধা ঘন্টা লেট হয়ে যাবে মনে হয় যেতে যেতে। এখন গুলশান আসি, তারপর হাতির ঝিল ঢুকে ওখান থেকে তো ডিরেক্ট ব্র্যাক ইউনিভার্সিটি চলে যাব। সো যেটা মেইনলি যে জন্য আর কি আজকে যে টপিকে কথা বলতাম, সেটা হচ্ছে আপনাদের স্টার্ট বন্ধ হয়ে যায় বা পিক আপ দিলে বেজে বেজে থাকে। যেমন বেজে বেজে বলতে আপনার ট্যাঙ্কি ভর্তি ফুয়েল আছে, কিন্তু আটকায় যাচ্ছে, গাড়ি যাচ্ছে না। আমার সাথে এরকম হয়েছে, যাচ্ছে না। মাঝে মাঝে সিমটম দিছিল, মাঝে 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে যে মাঝে মাঝে আপনি 6-7 হাজার RPM গেল, যাওয়ার পর হচ্ছে আর মানে টানে না গাড়ি, মানে আটকে যাচ্ছে, মনে হচ্ছে ফুয়েল নাই। তো ফুয়েল নেই অবস্থা। আমি ভাবলাম হঠাৎ করে কি হলো। আহ, এখন আবার মেকানিক কাছে দৌড়াদৌড়ি করা থেকে দেখলাম 2-1 দিন চলি। আবার আরেক দিন কি হলো, হঠাৎ করে 3-4 দিন পর দেখি স্টার্ট বন্ধ হয়ে গেল। কি একটা প্যাথেটিক অবস্থা, স্টার্ট বন্ধ হয়ে গেল। তারপর দেখলাম যে স্টার্ট হচ্ছে, তারপর দেখি স্টার্টই নিতেছে না। তোমার সেলফ মোটর ঘুরতেছে কিন্তু মানে স্টার্ট নিতেছে না। তো কী একটা প্যারার মধ্যে পড়লাম। এখন রাস্তার মাঝে, তখন আমি কুড়িলের মধ্যে রাস্তার মাঝখানে স্টার্ট নিতেছে না, কি এক অবস্থা। চেষ্টা করলাম, ইঞ্জেকশন অফ করলাম, চাবি ঘুরাইলাম টেরাইলাম, সব কিছু করলাম, ব্রেক দিলাম কিছুক্ষণ, স্টার্ট নিতেছে না বাপ। এই দেখ, এই মেইন রাস্তার মধ্যে যদি এসব অটোমোটো চলে, মানে কি বলবো, এইসব মানে যত ঝামেলা আমাদের সাথে এই বাইকারদের প্রতি। এইসব মেইন রাস্তার মধ্যে এসব উঠে কারো কোনো গায়ে নাই, কোনো কিচ্ছু নাই। যাই হোক, যে টপিকে ছিলাম আমরা। তো স্টার্ট নিতেছে না, পরে মেকানিক দেখাইলাম, দেখানোর পরে সব কিছু চেক করার পরে কোনো সমস্যা পাচ্ছে না। পরে শেষমেশে দেখলাম কি আমরা, যে ফুয়েল ট্যাঙ্কটা খুললাম। কারণ বলল যে ট্যাঙ্কের ভিতরে আপনার যদি ওই যে ফুয়েল পাম্প মোটর যদি কোনো প্রবলেম হয়, বা মোটর যদি কাজ না করে বা ভাইব্রেট না করে, তাহলে নাকি স্টার্ট হয় না, ওখান থেকে ফুয়েল পাস হয় না। তো ফুয়েল পাস হয় না, ভালো কথা। তো খোলার পর দেখলো যে আমার ফুয়েল যে ফিল্টারটা ছিল, ফুয়েল পাম্পের ভিতরে একটা ফিল্টার থাকে, ওই ফিল্টার যখন বাইক কেনা হয়েছিল এরপর আর চেঞ্জ করা হয়নি, আমিও করি নাই, আর বলেও নাই কোম্পানি থেকেও করতে। তো করি নাই, তো অবস্থা খারাপ ছিল, ওইটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে 700 টাকার মতো এখানে গেল, ভালো কথা। তারপর মোটর মোটর ফুয়েল পাম্প মোটরটা চেঞ্জ করতে বলছিল, কিন্তু অরিজিনালটা পাচ্ছিলাম না কোথাও। তাই যেটা অরিজিনাল ছিল ওইটাই মেনলি রিপেয়ার করলাম, ভিতরে যেগুলো কার্বন থাকে নাকি সব কিছু রিপেয়ার করে দেন সব স্টার্ট হয়েছে। এখন জিনিসটা হয়েছে যে এটা কি টেম্পোরারি সলিউশন, বিকজ আমার মনে হয় যে এখানে
এই যে পাম্পের যে মোটর আর ফুয়েল পাম্প পুরোটা সেট কিন্তু খুবই এক্সপেন্সিভ, লাইক 12,000 11,000 টাকা। সো প্রতিদিন এদিক, আচ্ছা যাই হোক, এদিক থেকে যাওয়া হয়, এই এরিয়াটা দেখতে খুবই সুন্দর লাগে নর্মালি। এই যে ভিউটা খুবই ভাল লাগে। আর মেনলি দুপুর তো আজকে কড়া রোদ, আর এমনিও বিকালবেলা জায়গাটা খুব সুন্দর, খুব ভালো সুন্দর বাতাস এই জায়গাটাতে ফিল করা যায়। হাতির ঝিলের রুটটা এখন মেবি সামনে থেকে আমরা বাই হয়ে আমার ভার্সিটির দিকে প্রায় কাছাকাছি চলে যাব। তো যেই টপিকে যেখানে ছিলাম, সো ওই যে রিপেয়ার করলাম, ওই রিপেয়ার করতে করতে ঠিক আছে কাজ হওয়ার পরে কয়েকদিন চললাম, 15 দিন এর মতো। 15 দিন চলার পর আবার সেম ডিস্টার্ব দিছে। কী হইলো? স্টার্ট হইতেছে না। এটা দিয়ে তো একটা খুবই পেইনের মধ্যে, রাস্তার মাঝখানে যদি আপনার বাইক স্টার্ট না হয়, আপনি সেলফ মোটর ঘুরতেছে, আপনি পাম্পে ফুয়েল ভরতেছেন ঠিক মতো, তাও স্টার্ট হয় না। পরে কি করলাম, পরে ঠেলে ঠেলে কষ্ট করে গেলাম হচ্ছে আপনার কি বলে কুড়িলের একটু সামনে সামনে হচ্ছে এটা নতুন বাজারে। সো নতুন বাজারে গিয়ে, আচ্ছা এই জ্যামটা শেষ করে দেন আবার আসতেছি। আচ্ছা, তো ঠেলতে ঠেলতে কুড়িল থেকে নতুন বাজার গেলাম। নতুন বাজারে একটা সার্ভিসিং শপে গেলাম। ওখানে বললো যে ভাই ট্যাঙ্ক খোলার পর ফুয়েল মোটরও চলতেছে, আপনার ফিল্টারও ঠিক আছে নতুন, কিন্তু এই ভিতরে একটা সিল থাকে, ভিতরে একটা গোল কালার একটা সিল থাকে, যেই সিলের জন্য আপনার ফুয়েলটা পড়ে যেতেছে বারবার। যখন পাস হয় প্রেশারটা পাইতেছে না, ফুয়েলটা পড়ে যায়, লিক হইতেছে, এই জন্য স্টার্টটা হইতেছে না। তো এখন 2 ঘন্টা মতো গেছে এখানে পারাপারি করতে করতে, শেষমেশ ঠিক আছে সিল পাবো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ভাটারার দিকে একটা সুজুকি সার্ভিস সেন্টার ছিল, ওই সার্ভিস সেন্টার থেকে যেন সিলটা আনাইছি। আনানোর পর ওই ছোট একটা সিল লাগানোর পর থেকে আবার বাইক ঠিকঠাক ওকে। মানে সিম্পল একটা ছোট একটা জিনিসের জন্য যে পুরা বড় একটা বাইক পুরো অচল হয়ে যায়, এটা আর কি ওই দিন ফিল করছি ভাই আমি। 200 টাকা 300 টাকার একটা জিনিসের জন্য পুরো বাইক আমার বন্ধ, চলেই না। আর এই সেলফের জন্য স্টার্ট দিতে দিতে এই সেলফ মোটর ঘুরতে ঘুরতে যে ব্যাটারি যে নষ্ট হয়, ক্ষয় হয়, এটার আবার চিন্তা ছিল। সো আলটিমেটলি এখন ঠিক হয়েছে। মেনলি অনেকেই বলে এফআই ক্লিন করো, থটল বডি ক্লিন করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই আলটিমেটলি আপনি আপনার মেইন যদি আপনার প্রবলেম ধরতে পারেন একবার, তাইলে ভাই বাইক রিপেয়ার বা সার্ভিস করা খুবই ইজি হয়ে যায়। কারণ আপনি যখন একটা ভুল যদি কথা শুই না রিপেয়ার ওয়াশ করতেই থাকেন, যেখানে আপনার এফআইও থ্রটল বডি সব ক্লিন করার এক্সপেন্সিভ টাকাটাও নিল, দেন আপনার আলটিমেটলি লাভ হইতেছে না। সো আগে আইডেন্টিফাই করতে হবে যে প্রবলেমটা কোন জায়গায় আছি। সো আমরা কাছাকাছি এসে পড়ছি ইউনিভার্সিটির, শেষ করতে হবে। ইউনিভার্সিটি শেষ করে আবার একটা কাজ আছে আমার মিরপুরের দিকে। সো ওই কাজটা শেষ করে দেন বাসার দিকে যাব। তো ভার্সিটির আশেপাশে এসে পড়ছি, দেখলাম বসন্তর দিন সবাই শাড়ি টাড়ি পাঞ্জাবি পরে ঘোরাফেরা করতেছে। সো আরেকদিন আপনাদের আমি আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির বেসমেন্টটা দেখাবো, বিকজ আমাদের বেসমেন্টটা ভেরি ভেরি বিগ অ্যান্ড অনেক বড়। সো এখন ভার্সিটিতে যাই, ক্লাস টাস করি, দেন আবার দেখা হবে না একদিন। আর কাজ আছে একটা, কাজ শেষেও আপনাদের সাথে একটু কথা বলে দেন চলে যাব বাসার দিকে। সো যাই, ভার্সিটি করি, ক্লাস করি, কথা হচ্ছে আবার বিকালে। আজকে অনেক বেশি মনে হচ্ছে গ্যাঞ্জাম যা দেখতেছি, কারণ নতুন সেমিস্টার শুরু তো সবাই একদম অ্যাটেন্টিভ হয়ে গেছে। যাই হোক, আবার একটু পর কথা হবে। দিন থেকে রাত গাইজ। সো আবার সব কাজ শেষ হলো, বাসা থেকে যাচ্ছি। তো মেইনলি আবার কেন ভিডিওটা কন্টিনিউ করলাম, বিকজ একটা জিনিস দেখাবো আপনাদের, যে লাইট অফ করে অলওয়েজ আপনারা স্টার্ট দিবেন বাইক। বিকজ লাইট অন থাকা অবস্থায় যখন স্টার্ট দিবেন, ব্যাটারির ওপরে হিউজ প্রেশার পড়ে। এখন মেবি অনেকগুলোর বাইকেই অটোমেটিক লাইট অনই থাকে, অফ করার সিস্টেম নেই। বাট যাদের আর কি অফ করার সিস্টেম আছে, তারা আপনারা চেষ্টা করবেন সবসময় যে যেন আপনারা লাইট অফ করে দেন আপনি স্টার্টটা দিবেন, দেন আবার লাইট অন করেন, কোনো প্রবলেম নেই। বাট যখন আপনি এটা করবেন, তাহলে ব্যাটারির মধ্যে প্রেশারটা কম পড়ে, কেন এমনিই সেলফ মোটরে আপনার হিউজ প্রেশার পড়ে ব্যাটারির উপর। প্লাস হচ্ছে আপনি যদি এভাবে লাইট অন থাকা অবস্থায় বারবার স্টার্ট দেন, সো ব্যাটারিটা লং লাস্ট করে না, খুব তাড়াতাড়ি আর্লি ব্যাটারিটা ডেড হয়ে যায় বা পাওয়ার কমে যায়, ভোল্ট কমে যায়। সো চেষ্টা করবেন যেন সব সময় একটু লাইট অফ করে যাতে স্টার্ট দেন। আর এমনও আমার ইদানিং এবিএস লাইটটা জ্বলতেই থাকে, একটু এবিএস মোটরে একটু স্লাইটলি ইস্যু হয়েছে, এটা মেবি লাইন ইস্যু। এটা পরে আরেকটা আলাদা ভিডিও নিয়ে বলবো না, এটা আমি রিপেয়ার করার চেষ্টা করবো, দেখি কবে করা যায়। সো ওইটাই যে মেনলি আপনি
কাজ করান একটা বিশ্বস্ত জায়গা থেকে ভালো কথা। কিন্তু তাও আপনি প্রবলেম আইডেন্টিফাই করে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন বা ভালো কেউ জানা থাকলে একটু কথাবার্তা বলে দেখবেন। বিকজ এই ১ম আমি দেখলাম যে পাম্প মোটরের ভিতরে বা ফুয়েল পাম্পের ভিতরে যে এত ইম্পর্টেন্ট জিনিস থাকে যেগুলোর জন্য পুরো বাইক অফ হয়ে যায়। এটা আসলে খুবই দুঃখজনক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সেফলি বাইক রাইড করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।